আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসলাম তোমাদের অ্যাকাউন্টিংয়ের একটা সুপার সাজেশন, এবং এটা হচ্ছে হক বইয়ের আলোকে। ঠিক আছে, অলরেডি আমি টেকনিক্যাল বইয়ের আলোকে আপলোড করে দিয়েছি। সো এটা হচ্ছে হক বইয়ের আলোকে। সো এই সাজেশনটা মোটামুটি ঠিক আছে তোমাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি বলছি কি আমি এটা হচ্ছে সুপার সাজেশন। সো এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবা। ওকে, সো এখানে প্রথমত যদি আমি এখানে এই যে বইটা আছে বা এই যে কোশ্চেনটা হয় অ্যাকাউন্টিংয়ের, মূলত এটা যে কোশ্চেন প্যাটার্নটা বলি, সো এখানে কিন্তু আমরা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত যেগুলো আছে এগুলোর জন্য আর কি পড়া হয় আর কি, তেমনি প্রতিটা অধ্যায়। অ্যান্ড আমরা যদি রচনামূলক পার্টের জন্য বলি, সো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটা জিনিস ফিক্স থাকে। প্রথমত হচ্ছে তোমার জাবেদা, তারপরে আসলো চূড়ান্ত হিসাব, অ্যান্ড আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে 3 ঘরানা অবদান বই। সো আমরা এখানে যারা কোর্সে রয়েছে তাদের কিন্তু আমি অলরেডি তোমাদের যে 2টা টপিক আছে সেই 2টা টপিক অলরেডি তোমাদের করে দিছি একদম ভালোভাবে। ওই ব্যাপারে তোমরা বা ওই পদ্ধতিটা অবলম্বন করলে তোমরা কিন্তু তোমাদের যে ভুল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অলরেডি 99% কমে যাবে। ওকে, অ্যান্ড তোমরা যারা যারা মূলত আমাদের ক্লাসটা করো নাই, ঠিক আছে, যারা কোর্সে নাই তাদের জন্য মূলত আমি একটা ফ্রি কোর্সের বা মেগা ক্লাসের আয়োজন করছিলাম, এবং মেগা ক্লাসটা হয়েছে। সো সেই মেগা ক্লাসের লিঙ্ক আমি এই যে তোমাদের ভিডিওর ডেসক্রিপশন আছে সেখানে আমি দিয়ে দিব। সো সেখান থেকে তোমরা ইজিলি ক্লাসটা করে নিতে পারো এবং দেখতে পারো আর কি যে আসলে ক্লাসগুলো আসলে কেমন হয় নাকি, ঠিক আছে, তোমরা দেখতে পারো। ওকে ওকে, সো আমরা আর বেশি কথা না বলে আমরা সুপার সাজেশনটা একদম শুরু করে দেই। ওকে, লেটস গেট স্টার্ট। ওকে ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ে আমরা যে বিষয়গুলো করব আর কি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 1 থেকে 4। ওকে, 1 থেকে 4 এখানে করব। অ্যান্ড এরপরে আমরা কোথায়, এরপরে আমরা যাবো পরের পৃষ্ঠায় আমি প্রথমেই একটা বিষয় লিখে রাখছি, সেটা হচ্ছে বুক কিপিং কলা না বিজ্ঞান। এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আমি টেকনিক্যাল বইয়ে পাইছি, বাট তোমাদের এই বইয়ে হক বই আসলে পাই নাই। সো এই কারণে আমি এটা লিখে দিছি, ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেন এরপর আমরা এখানে করবো যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো কি আসলে, দেন হিসাব বিজ্ঞানের সুবিধাগুলো কি আসলে, ঠিক আছে, এইগুলো কি কি, ঠিক আছে। এরপরে আমরা যাই পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ লেনদেন বিশ্লেষণ। আমরা কিন্তু এই যে দাগাচ্ছি যেগুলো, এগুলো কিন্তু হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্তের জন্য। ওকে, সো দ্বিতীয় অধ্যায় কী করবো, ওকে, সো আমরা চলে আসছি। সো এখানে আমরা দ্বিতীয় অধ্যায় করবো 1, 2, 3, দেন এখানে করবো ভাই 6, 7, 1, 2, 3 অ্যান্ড 6, 7। ওকে, দেন এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠায়, এবং এখানে আছে আমাদের সংক্ষিপ্ত পার্ট। এখানে আমরা পড়বো এই যে লেনদেনের দ্বৈত সত্তা বলতে আসলে কী বোঝায় এই বিষয়টা। ওকে, অ্যান্ড এইখানে আমরা পড়বো যে প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়, বাট প্রত্যেকটা লেনদেনই এক একটা করে ঘটনা, এটা উক্তিটা ব্যাখ্যা করো, এই যে এই বিষয়টা। হ্যাঁ, দেন এরপরে এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে লেনদেনের প্রধান বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো বর্ণনা করো। প্রধান যে বৈশিষ্ট্য আছে লেনদেনের, ওকে, এই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। সো তোমরা লেনদেনের বৈশিষ্ট্যগুলো দেখবা কী কী আছে নাই, ঠিক আছে, ওই অনুপাতে ওইগুলো একটু জাস্ট 2-1 লাইন করে বর্ণনা করলে এনাফ। ওকে, জাস্ট দেখে নিবা। দেন এরপরে আমরা যাব তৃতীয় অধ্যায়, হিসাব লিখন পদ্ধতি। ওকে, লেটস সি, এই চলে আসছি। এখানে আমরা এই যে এখানে তোমরা দেখতেছো এই যে 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারটা আমরা করব, অ্যান্ড এখানে 7 নাম্বার, 4 এবং 7 করব। অ্যান্ড তোমার যদি বলি যে 1, 2, 3, 1, 2, 3 এগুলো কোথায় পাবা, দেন তারপরে 5 এগুলো কোথায় পাবা ভাই, এই যে দেখো তুমি সংক্ষিপ্তে যদি 2 নাম্বারটা করো, সংক্ষিপ্তে 2 নাম্বারটা করলে 1-এর ভিতর এখানে কত 4, 1-এর ভিতর 4 বলা যায় আর কি, 1, 2, 3 অ্যান্ড এখানে কি আসলো 5 নাম্বারটা, এগুলো সবগুলো তুমি এই যে এখানে পেয়ে যাচ্ছ। দেন এরপর বলছে যে দুতরফা দাখিলা পদ্ধতি আছে যেটা, এটাকে এই পদ্ধতিতে হিসাব রক্ষণ যেটা আছে এটা দ্বিগুণ কাজ করা হয়। কেন দ্বিগুণ কাজ করা হয়? ওকে, দেন এরপর আসলো তোমাদের যে দুতরফা দাখিলা পদ্ধতি বা হিসাব পদ্ধতিকে একটি পূর্ণাঙ্গ ও বিজ্ঞানসম্মত ব্যবস্থা বলা হয় কেন, এটা পড়বা। দেন এরপরে আমরা অপর পৃষ্ঠায় পড়বো যে দুতরফা দাখিলা পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতি অপেক্ষা উন্নততর কেন, এই বিষয়টা। ওকে, সো এরপর আসলো আমাদের চতুর্থ অধ্যায়, হিসাবের ধারণা। সো হিসাবের ধারণা লেটস সি, এই যে আমরা চলে আসছি। এখানে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে এই যে 4 নাম্বারটা পড়বো, 6 নাম্বার দেখো 7, 8, 4, 6, 7, 8 এইটা পড়বো। অ্যান্ড এইখানে পড়বো বুক কিপিংয়ের স্বর্ণসূত্রটা কি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, বুক কিপিংয়ের স্বর্ণসূত্রটা কি। অ্যান্ড এখানে আমি আসলে হিসাব চক্রটা দাগাইছি না নাই দাগাই,
হ্যাঁ, না হিসাব চক্র এখানে দাগাইনি, এটার কারণ হচ্ছে কি হিসাব চক্র অলরেডি আমি সংক্ষিপ্ত একবার তোমরা পড়বা, এই কারণে এখানে দেয়নি। ওকে, দেন হিসাব চক্রের ধাপগুলো এইগুলো তুমি ওখানে পড়বা, এই কারণে এখানেও দাগাই দেয়নি। দেন কুরিন বিষয়টা কি, কুরিন কিন্তু হচ্ছে অনাদায়ী দেনা, সো এই বিষয়টা কি একটু দেখে নিবা। ওকে, দেন এরপর আসলে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত এখানে আমরা কী কী করবো? সংক্ষিপ্ত এখানে করবো ভাই আমার 1 নাম্বার 2 নাম্বার 1 2 হিসাব খাতের সংজ্ঞা দাও বা বুককিপিং এ হিসাব বলতে কি বোঝাও, ঠিক আছে। অ্যান্ড এখানে আছে হিসাব কত প্রকার ও কী কী শ্রেণীবিভাগ করো, ঠিক আছে। এই যে দেখো কত প্রকার কী কী, ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, নামিক, ঠিক আছে। এগুলো পড়লে কিন্তু তোমার দেখো ওই যে এখানে নামিক হিসাব বলছে, দরকার হচ্ছে হিসাব কত প্রকার কী কী লাগতেছে আরও, এখানেই তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানেই হয়ে যাচ্ছে। দেন হিসাব কি, এটা কি অলরেডি তুমি এখানে পাচ্ছ। তাহলে কি দেখো এখানে একটা পড়তেছো তুমি, এখানে 3টা পড়াচ্ছে, একটা পড়া কি তোমার ইজি হয়ে যাচ্ছে, একটা একের ভিতর তুমি অনেক পেয়ে যাচ্ছ। ওকে, দেন এরপর হচ্ছে আমাদের অপর পৃষ্ঠায় যে বুককিপিংয়ে যে স্বর্ণসূত্র উল্লেখ করে বিভিন্ন শ্রেণীর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার নিয়মাবলী, এই যে বিষয়গুলো। ওকে, যেমন কী কী বলছে যে এগুলো হচ্ছে জাবেদার নিয়মগুলো বলা যায় আর কি, যে সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী হচ্ছে ক্রেডিট। সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এগুলো কিন্তু অলরেডি তোমাদের যারা কোর্সে রয়েছে তাদের কিন্তু আমি একদম নোট শো এগুলো ভালোভাবে করাইছি, ঠিক আছে। তোমরা বা তোমাদের কিন্তু এগুলো আর সমস্যা থাকার কথা না। ওকে, সো এরপর আসলো যে হিসাব চক্রটা আছে, এই যে 4 নাম্বারটা, এটা করবো আমরা। দেন এরপরে আমরা যাব এইখানে 50 পৃষ্ঠায় হিসাবের উদ্দেশ্যগুলো কি কি, দেন দেনাদার পাওনাদার বলতে কি বোঝায়, দেন মূলধন দায় কেন। আচ্ছা, তোমাদের অনেকেরই কিন্তু কোশ্চেন থাকে যে মূলধনকে আসলে আমি দায়ে বসাইলাম কেন। আমরা কিন্তু দেখি যে চূড়ান্ত হিসাবের ক্ষেত্রে মূলধনটাকে দায়ে বসানো হয়, আসলে কেন দায়ে বসানো হয়, এই যে এখানে হচ্ছে তার কারণটা, ঠিক আছে। ওকে, সো এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী অধ্যায়, অধ্যায় 5 জাবেদা দাখিল পদ্ধতি, ঠিক আছে। অধ্যায় 5, ওকে চলে আসছি। এই যে অতি সংক্ষিপ্ত 2 করব 4, এখানে কত 8 9, 2 4 8 9। দেন এরপরে আচ্ছা জাবেদাটা কি এটাই আমি দাগাই দিইনি, তার মানে এই 1 নাম্বারটা পড়তে হবে, ঠিক আছে। 1 2 4 তারপরে 8 9। ওকে, এই কয়েকটা এখানে পড়বো আমরা। অ্যান্ড পরের পৃষ্ঠায় আমরা যাব সংক্ষিপ্ত পাঠ। সংক্ষিপ্ত পাঠে আমরা করবো যে জাবেদাকরণ বলতে কি বোঝায় আসলে, ঠিক আছে, বা জাবেদাভুক্তকরণ বলতে কি বোঝায়, এবং এটা একটা নমুনা ছক, এই যে এরকম, তারপরে জাবেদার সময় যে নমুনা ছকটা অঙ্কন করো, এই যে অঙ্কন করে দিলে আর কি, ঠিক আছে। দেন আসলে জাবেদার প্রধান উদ্দেশ্যগুলো কি, এটা। দেন জাবেদায় কয়টি ঘর থাকে, এটা। ওকে, এবং কি কি ঘর, এটা যদি তুমি পারো তো এটা ইজিলি পারবা না, ইজিলি পারবা। সো এরপরে দেখো এখানে বলছে কি জাবেদাকে সহকারী বা সাহায্যকারী বই বলা হয় কেন, তারপরে জাবেদাকে প্রাথমিক বই বলা হয় কেন, দৈনন্দিন বই বলা হয় কেন। সো এগুলো আমি এখানে দাগাই দিইনি, এটার কারণ হচ্ছে আমরা 1 in 1 পড়বো, ঠিক আছে, অল ইন ওয়ান। এটা কি জাবেদাকে কি কি নামে অভিহিত করা হয় এবং কেন, এটা পড়বো আমরা। জাবেদাকে কি 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 নামে অভিহিত করা হয় এবং কেন করা হয়, এগুলো আমরা এই যে 2 নাম্বারটা আছে এটা পড়লেই পেয়ে যাব। দেন এরপর আসলো 6 অধ্যায় খতিয়ান। তো খতিয়ানে আমরা কি কি পড়বো, লেটস সি। খতিয়ানে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে খতিয়ানভুক্তকরণ বা পোস্টিং কি, এগুলো পড়বো, বাট এখানে না, আমরা মূলত এটা সংক্ষিপ্তে পাবো। খতিয়ানভুক্তকরণ বা পোস্টিংটা আসলে কি, ঠিক আছে। দেন এরপরে আসলো তোমাদের প্রারম্ভিক জের বা প্রারম্ভিক দাখিলা বলতে কি বোঝায়, বা ওপেনিং ব্যালেন্স বলতে কি বোঝায়। ওকে, দেন সমাপনী জের বা সমাপনী দাখিলা বলতে কি বোঝায়। ওকে, দেন এরপরে আমরা এখানে যেটা দেখবো আর কি, যে সংক্ষিপ্তে আমরা 1 নাম্বার করব। ওকে, 1 নাম্বার তার মানে খতিয়ানকে হিসাবের পাকা বা চূড়ান্ত বই বলা হয় কেন, তারপরে খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় কেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেন এরপর আসলে তোমাদের এই যে খতিয়ানের হিসাবের যে ব্যালেন্স বা জের বলতে আসলে কি বোঝায়, এটা। দেন ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স 4 নাম্বার। এখানে আসলো আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি তোমাদের যে 5 নাম্বারটা। ওকে, 5 নাম্বার। অ্যান্ড এখানে আর কিছু আছে, ওকে নাই, এখানে আর কিছু নেই। ওকে, আর হ্যাঁ একটা বিষয়, এই যে তোমাদের রচনা দেখতেছো, এই রচনা কিন্তু তোমার পরীক্ষার রচনায় আসবে না, এগুলো আসবে তোমাদের সংক্ষিপ্ত আকারেই, ঠিক আছে। ওকে, লেটস সি। দেন এরপর আমরা 7ম অধ্যায় নগদান বই বিশ্লেষণ। ওকে ওকে, সো এটা হচ্ছে আমাদের অধ্যায় 7, অনুশীলনী 7। সো এটা শুরুর আগে আমরা মূলত তোমাকে কিছু বা তোমাদের যারা যারা শুনতেছো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। সো আমরা মূলত সিভিল 4th পর্বে তোমরা যারা যারা ছিল, ঠিক আছে, তাদের কিন্তু অলরেডি আমরা একটা কোর্স করাইছি, একদম লাইভ কোর্স। ওকে, যেখানে তোমাদের একদম বেসিক টু অ্যাডভান্স সবগুলো আমি করাইছি, প্লাস নোট দিয়েছি, প্লাস এই যে সাজেশন, প্লাস তোমাদের আদার্স আরও কি মেগা ক্লাস, সবগুলো আমি অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি। ওকে, সো এখন জাস্ট এই সাজেশনগুলো দিচ্ছি, সুপার সাজেশনগুলো হক এবং টেকনিক্যাল উভয়ের আলোকে, ঠিক আছে। সো আমরা ঠিক সেম 5ম সেমিস্টারেও কোর্সের আয়োজন করছি তোমাদের, ঠিক আছে।
সো এই কোর্সে মূলত তোমাদের ভর্তি এখন থেকেই শুরু হয়ে গেছে, তার মানে প্রি কোর্স, তার মানে প্রি অর্ডার করতে পারো আর কি বলা যায়, ঠিক আছে, কোর্সটাতে, বা প্রি বুকিং দিয়ে রাখতে পারো। সো এর ফলে তোমাদেরই মূলত সুবিধা হবে, তার মানে যারা যারা মূলত প্রথমত ভর্তি হবে তাদের জন্য কিন্তু বাড়তি সুবিধা দেওয়া হবে আর কি। ওকে, সো তোমরা যারা যারা আমাদের সাথে ভর্তি হতে চাও তারা মূলত আমাদের এই যে তোমাদের স্ক্রিনে বিভিন্ন সময় যে নাম্বারটা করে দেওয়া হচ্ছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ওকে, সো লেটস সি এখন আমাদের অধ্যায়ের সাথে আমরা যে বিষয়গুলো করব, 1, 3, 5, 9, 11, 1, 3, 5, 9, 11। দেন এরপরে আসলো আমাদের কন্ট্রা বা এন্ট্রি কি বা বিপরীত দাখিলা কি, ঠিক আছে, বিভিন্ন নাম কিন্তু দিতে পারে আর কি। দেন ব্যাংক চার্জ, এই যে ব্যাংক চার্জ, সে ব্যাংক চার্জ। দেন এরপর আসলো কি ব্যাংক হিসাবে ক্রেডিট ও ডেবিট, ঠিক আছে, বলতে কি বোঝায়। দেন এই যে 16 নাম্বারটা তোমার। দেন এরপর আসলো কি আমাদের 18 নাম্বার। দেন এখানে আমরা সংক্ষিপ্ত যেগুলো পড়বো, সংক্ষিপ্ত পড়বো এই যে তোমাদের কি বলছে এটা, যে কারবারি বাট্টা ও নগদ বাট্টার মাঝে পার্থক্যটা এটা। দেন এরপর আসলো নগদান বই জাবেদা ও খতিয়ান উভয়ই, এটা ব্যাখ্যা করতে বলছে, এই যে ব্যাখ্যা। ওকে, অথবা আরও কোশ্চেন নিতে পারে যে মূলত নগদান বইকে খতিয়ান বলার কারণ, ঠিক আছে, বা নগদান বইকে জাবেদা বলার কারণ কি, এইগুলো। দেন এরপরে আমাদের হচ্ছে যে নগদান বই সর্বাবস্থায় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, এই বিষয়টা। ওকে, সো এখানে আর কিছু পড়বো না, এরপরে আমরা যাব একদম আমাদের পরবর্তী অধ্যায়, অধ্যায় 8। ওকে, অধ্যায় 8-এ আমাদের এখানে যেগুলো পড়তে হবে যে রেওয়া মিল কাকে বলে। ওকে, রেওয়া মিল কাকে বলে। দেন এরপর আসলো তোমাদের পরের পৃষ্ঠায় আমাদের এই যে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না কেন। এই যে তোমাদের অনেকের মাঝে কোশ্চেন থাকে যে ভাইয়া, যে প্রারম্ভিক মজুত পণ্য আমার রেওয়া মিলে দেওয়া থাকে, তার মানে চূড়ান্ত হিসাব যখন আমরা করি আর কি, ঠিক আছে, ওই যে 20 মার্কেটটা, বাট এই চূড়ান্ত বা সমাপনী যে মজুত পণ্য এটা কেন দেওয়া থাকে না, সেটার কারণ এখানে দেওয়া আছে, ঠিক আছে, এখানে দেয়া আছে। সো এরপর আসলো কি তোমাদের এই যে সংক্ষিপ্ত 1 নাম্বার, 2 নাম্বার, দেন এরপর আসলো 3 নাম্বার, 4 নাম্বার। দেন এরপরে আমরা যেটা পড়বো আর কি সেটা হচ্ছে কি এই যে কোন কোন ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, এটা পড়বো, ঠিক আছে, এটা। অ্যান্ড এখানে আর কিছু নাই, অ্যান্ড আমরা যাব নবম অধ্যায় চূড়ান্ত হিসাব। ওকে, ঠিক আছে, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, চূড়ান্ত হিসাব, যেখান থেকে আমাদের 20 মার্ক প্লাস এখানে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যদি আসে তাহলে কি মোটামুটি তোমার 25 থেকে 26 মার্ক বা 27 মার্ক মনে করো এই অধ্যায় থেকে আসে। ওকে, সেখানে আমরা পড়বো 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এখানে 7 নাম্বার, এখানে 9 নাম্বার। ওকে, দেন এরপরে আর কি এখানে দেন এরপরে আসলো আমাদের এই যে নিট ক্ষতি লেখা আছে, তো নিট ক্ষতির জায়গায় তোমার নিট লাভ কথাটা আসতে পারে। সো কী করবা, ঠিক সেমভাবে। ওকে, ঠিক সেমভাবে। দেন অবচয় কাকে বলে। দেন এরপর আসলে শিক্ষানবিশ সেলামি বকেয়া খরচ, এগুলো অলরেডি আমি তোমাদের বুঝাইছি, ঠিক আছে, এগুলো একদম বুঝাই দিচ্ছি তোমাদের খুঁটিনাটি। দেন মূলধন জাতীয় ব্যয় বলতে আসলে কি বোঝায়, ঠিক আছে, এটা পড়বা, ঠিক আছে, মূলধন জাতীয় ব্যয় অ্যান্ড এই যে মুনাফা জাতীয় ব্যয়, এই দুইটাই পড়তে হবে তোমাদের, এবং দুইটা মিলে তোমার একটা কোশ্চেনও আসতে পারে। ওকে, দেন প্রশ্ন কি অগ্রিম খরচ কি। ওকে, অগ্রিম খরচ কি আসলে এইটা পড়বা। দেন এটাকে কিভাবে মূলত হিসাবভুক্ত করা হয় এটা না পড়লেও সমস্যা নেই, ঠিক আছে, এখানে মেইন হচ্ছে যে অগ্রিম খরচ কি, সো এটা পড়লে তোমার বোনাস পয়েন্ট আর কি বলা যায়। ওকে, দেন এরপরে আমরা পড়বো সংক্ষিপ্ত, এখানে 1 নাম্বারটা আছে। দেন এদিকে পড়বো 2 নাম্বার, দেন এখানে 4 নাম্বার। ওকে, দেন এরপর আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 10 অধ্যায় এবং অনুশীলনী 10। এখানে আমরা একটা পড়বো, সেটা হচ্ছে আয়কর কাকে বলে, আয়কর কি। দেন এরপরে এখানে পড়বো আমরা যে এনবিআর বলতে আসলে কি বোঝায়, বা এনবিআর এর যে পূর্ণরূপ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ওকে, দেন এরপর আর কিছু পড়বো না এখানে আমরা। দেন এরপরে জাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে যে আয়করের যে উদ্দেশ্যগুলো আছে, এগুলো আলোচনা করো, কী কী উদ্দেশ্য আছে ওই উদ্দেশ্যগুলো দেখবা, ওই অনুপাতে তুমি জাস্ট ওইগুলোর এক লাইন করে মনে করো প্রত্যেকটা দিলা, এনাফ। ওকে, সো এতটুকুই তোমাদের সাজেশন। ওকে, সো আর কিছু এখানে বাকি নাই। ওকে, সো তোমাদের যে বিষয়টা বললাম যে তোমরা যারা যারা মূলত এখনও তার মানে মেগা ক্লাসটা করো নেই, তাদের লিঙ্ক দেয়া আছে মূলত, মেগা ক্লাসের লিঙ্ক, সো তোমরা ওখান থেকে দেখতে পারো। আর যদি কারো টেকনিক্যাল বই হয়ে থাকে তো টেকনিক্যাল বইয়ের আলোকেও সাজেশনটা মূলত দেয়া থাকবে।
অ্যান্ড কথা হচ্ছে কি যে তোমাদের একদম টোটালি সাজেশন যেগুলো আছে এগুলো আমি একটা গ্রুপে দিয়ে দিব, যাতে তোমরা ইজিলি সবগুলো সাজেশন ফাইন্ড আউট করতে পারো। ওকে, সো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।